ওয়েলকাম ফ্রেন্ডস, আমি তনিমা। আপনাদের সকলকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই, তনিমাজ হোম কিচেন। আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য ভীষণই একটা সুস্বাদু ভেজ রেসিপি। রেসিপিটা যতটাই পুষ্টিকর, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। লুচি, পরোটা, নান সবার সাথেই কিন্তু এই রেসিপিটা একেবারেই জমে যাবে। ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণই ভালো লাগবে। গরমকালের জন্য এই রেসিপিটা একেবারেই পারফেক্ট। খুবই চটজলদি কিন্তু খুবই কম সময়ের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ছানার রেসিপি। এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে আমি আলু, ক্যাপসিকাম আর টমেটো। আলুগুলোকে আমি এখানে ডুমো সাইজের থেকে একটু সামান্য ছোট সাইজে আমি কেটে নেব। তাহলে দেখতেই পেলেন যে এতটা মতন সাইজের মোটামুটি আমাদের সবজিগুলোকে কেটে নিতে হবে। সুন্দরভাবে আলুগুলো আমার কাটা হয়ে গেছে। আমি একটা জলের মধ্যে আলু কাটাগুলোকে এভাবে ভিজিয়ে রাখলাম, যাতে আমার কাটা সবজিগুলো কালো না হয়ে যায়। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি ক্যাপসিকামগুলো আমি মোটামুটি আলুর সাইজ যেরকম নিয়েছিলাম সেরকম আকারেই আমি কেটে নেব। আমি এই সবজিটা বানাতে শুধুমাত্র আলু, ক্যাপসিকাম আর টমেটোর ব্যবহার করছি। আপনারা চাইলে অন্যান্য সবজির ব্যবহারও কিন্তু করতে পারেন। ক্যাপসিকামটাও আমার খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এরপর আমি টমেটোগুলোকেও এখানে আমি দুটো টমেটোর ব্যবহার করে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুসারে কিন্তু সবজি ব্যবহার করে নেবেন। এখানে আমি টমেটোগুলো ওই একই আকারে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এরপর আমি কড়ার মধ্যে 500 ml হোল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের দুধ ব্যবহার করতে পারেন। এই দুধটাকে এবার আমি কাটিয়ে ছানা আমি বানিয়ে নেব। 2 মিনিট দুধটাকে খুব ভালো করে আমি একটু ফুটিয়ে নিলাম আগে। এরপর আমি একটা বোলের মধ্যে 2 টেবিল স্পুন জলের মধ্যে 2 টেবিল স্পুন ভিনিগার মিশিয়ে দুধে দিয়ে দিলাম। আর দেখুন দুধটা কিন্তু কি সুন্দর আমার কেটে যাচ্ছে এবং ছানাটা আমার এভাবেই কিন্তু তৈরি হয়ে গেল। এরপর আমি এটাকে গ্যাস অফ করে ছানাটাকে আমি আলাদা সেপারেট করে রেখে দেব। কড়ার মধ্যে আমি এখানে নিয়ে নিলাম কিছুটা সর্ষের তেল। এখানে আপনারা এটা চাইলে ভেজিটেবল অয়েলেও কিন্তু এই রান্নাটা বানাতে পারেন। ফোড়নে আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর 1/2 টেবিল স্পুন আমি গোটা জিরে ব্যবহার করে নিলাম। ভালোভাবে আমি ফোড়নটাকে তেলে একটু নাড়াচাড়া করে নিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেল জিরে। আর আমি এখানে 1/4 টেবিল স্পুন মতন হিং নিয়ে নিলাম। ভালোভাবে গোটা মশলার সাথে নাড়াচাড়া করে এখানে আমি 1 টেবিল স্পুন মতো আদা বাটা ব্যবহার করে নিলাম। যেহেতু আমি এটা নিরামিষ বানাচ্ছি, এর মধ্যে আমি কোনো রসুন বাটা বা পেঁয়াজের ব্যবহার করব না। মশলার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টেবিল স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1/2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো। ভালোভাবে সমস্ত মশলাটাকে আমি দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবং আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারেই এখন লো ফ্লেমে রেখেছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমার কাটা যে আলুটা ছিল, আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে 2 মিনিট মতন একটু সেদ্ধ করে একটু ভাজা ভাজা করে নিলাম। মশলাটার সাথে আলুগুলোকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে আমি বাকি কাটা সবজিগুলো এখানে দিয়ে দিলাম। ক্যাপসিকাম আর টমেটোটাকেও দিয়েও আমাকে খুব সুন্দরভাবে কিন্তু আলুটার সাথে নাড়াচাড়া করে নিতে হবে। সবজিটাকে আমি 2 মিনিট মতন ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে আমি কিছুটা জল দিয়ে দিলাম, যাতে সেদ্ধটা আমার খুব ভালোভাবে হয়ে যায়। এরপর আমি এখানে এই সবজিটাকে চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট মতন ভালোভাবে সেদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। সবজিগুলো কিন্তু আমার বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে, এর থেকে বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। এখানে আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন মতো বেসন আর স্বাদ মতো নুন। এখানে আমি 1/2 টেবিল স্পুন নুন নিয়ে নিচ্ছি। আর এখানে 1/2 টেবিল স্পুন আমি চিনিরও ব্যবহার করে নিচ্ছি।
হাফ টেবিল স্পুন গরম মশলা দিয়ে খুব ভালোভাবে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। বেসন দেওয়ার ফলে কিন্তু একটু গ্রেভিটা দেখতেই পাচ্ছেন বেশ টাইট হয়ে গেছে। পর আমি বানিয়ে রাখা যে আমার ছানাটা সেটা আমি এভাবে হাতে করে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি ছানার প্রয়োজন নেই। আমি ওখানে 500 ml দুধ কাটিয়ে যতটা আমার ছানা তৈরি হয়েছে ততটাই কিন্তু আমি এখানে ব্যবহার করে নিচ্ছি। ভালোভাবে ছানাটা দিয়ে এভাবে শুকনো খোলায় কিন্তু এভাবে আমাদের জল ছাড়াই কিন্তু এখন নাড়াচাড়া করে নিচ্ছি আমি সবজিটার সাথে। খুব সুন্দরভাবে কিন্তু ছানাটা আমার মিক্স হয়ে গেছে সবজির সাথে। এখানে এবার আমি হাফ কাপ মতন জল দিয়ে দিলাম। জলটাকে খুব ভালোভাবে সবজি আর ছানার সাথে এভাবে আমি নাড়াচাড়া করে মিক্স করে দিলাম। এখানে আর কোনো মশলাপাতি দেওয়ার দরকার নেই। দেখতেই পাচ্ছেন ছানাটা কত সুন্দরভাবে কিন্তু আমার আরও মিক্স হয়ে গেল। এরপর আমি এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দেব। এখানে আমি হাফ টেবিল স্পুন ঘিয়ের ব্যবহার করে নিলাম। দিয়ে খুব ভালোভাবে ঘিটাকে আমি পুরো গ্রেভিটার সাথে মিক্স করে দিলাম। এখানে কিন্তু খুব বেশি লাইট হবে না, গ্রেভিটা একটু টাইটই হবে। চাপা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতন খুব সুন্দরভাবে একটু গ্রেভিটাকে ফুটিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা তেল ছেড়েছে রান্নাটা থেকে। তার মানে কিন্তু আমার এই তরকারিটা একেবারেই হয়ে গেল। এবং ছানা দিয়ে যে সবজি দিয়ে এত সুন্দর একটা নিরামিষ পদ আমাদের তৈরি হয়ে গেল। এই পদটা কিন্তু লুচি পরোটা সব কিছুর সাথে ভীষণই ভালো লাগবে। এবং এটা বানানোর জন্য কিন্তু আমাদের মাত্র লাগলো 10 থেকে 15 মিনিট। এই দারুণ স্বাদের নিরামিষ পদটাকে আমি এবার একটা বোলের মধ্যে সার্ভ করে দিলাম। এটা লুচি পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু ভীষণই ভালো লাগবে। সবজি দিয়ে তো আপনারা অনেক ধরনেরই রেসিপি বাড়িতে বানিয়ে থাকেন, তবে ছানা দিয়ে এই সবজির রেসিপিটা একবার বানাবার আপনাদের কাছে অনুরোধ রইল। এবং আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই একবার জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন এবং বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন যাতে আগামী পর্বের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আগামী পর্বে আবারও আপনাদের জন্য নিয়ে আসব নতুন একটা রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ধন্যবাদ।